বাইরে ভাই কি বলবো, ডাক বাংলোর খিচুড়ি যে কি পরিমাণ মজা, আসলে আমি কতবার আসছি আমি নিজেও জানি না। আমার বাসায় যদি আমার মন মতো তরকারি না হয়, আমি সরাসরি ডাক বাংলো চলে আসি খিচুড়ি খাওয়ার জন্য। আর খিচুড়ি শেষ করে লাস্টে হাড়ি ভাঙা চাটা। সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকেও চলে যাচ্ছি ডাক বাংলো ক্যাফে। আর আমার আগের সব ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে ডাক বাংলো ক্যাফে কিভাবে যাব। আসেন আজকে দেখাই দেবো কিভাবে ক্যাফে যাবেন। আমি এখন আছি মেঘলা বাজার, আর মেঘলা বাজার থেকে সরাসরি ডাক বাংলো চলে যাব। এখন এই যে দেখেন, আমরা কিন্তু ডাক বাংলো চলে আসছি। আর ডাক বাংলো এসে কিন্তু না দাঁড়িয়ে একবারে সোজা যাবেন। সোজা আসতে আসতে কিন্তু এই যে হাতের ডাইনে ডাক বাংলো ক্যাফের সাইনবোর্ডটা দেখতে পাবেন। এখান দিয়ে নেমে যাবেন, নদীর পার দিয়ে হাতের বামে যাবেন। হাতের বাম দিয়ে একটু সামনে আসলেই কিন্তু দেখতে পাবেন এই হচ্ছে ডাক বাংলো ক্যাফ। এই পর্যন্ত আমি অনেকবার ডাক বাংলো ক্যাফে আসছি, তবে যেই কয়বারই আসছি খুবই সুন্দর ওয়েদার পাইছি। কারণ হচ্ছে বর্ষাকালের ওয়েদার সবসময় সুন্দর থাকে। আর আজকের যে ওয়েদারটা ছিল এটা একটু বেশি ভালো লাগতেছিল, কারণ একটু আগে বৃষ্টি নামছে, একটু ডিপ ডিপ ওয়েদার ছিল। আর তার সাথে ভাই নদীর পাড়ের যে ওয়েদারটা থাকে সব সময় সুন্দর থাকে। আমার কাছে পার্সোনালি নদীর পাড়ের ওয়েদার খুবই ভালো লাগে। খিচুড়ি অর্ডার দিয়ে এখানে বসে বসে ভিউটা একটু উপভোগ করতেছিলাম। এই যে দেখেন, গরুর মাংসের ভুনা ভুনা মাখো মাখো খিচুড়িটা চলে আসছে, মশলাযুক্ত যে খিচুড়িটা। আর হ্যাঁ, এখানে কিন্তু খিচুড়ি অর্ডার দিয়ে বেশিক্ষণ ওয়েট করতে হয় না, কারণ সবকিছু ওকে করা থাকে, খালি বেরিয়ে আপনার সামনে দিয়ে দেয়। এই হচ্ছে সেই খিচুড়িটা। আমার কাছে এতটা ভালো লাগে ভাই, আমি বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও এসে ট্রাই করে দেখতে পারেন এই খিচুড়িটা। আর মাত্র 160 টাকায় কিন্তু মাংসের পরিমাণ খুবই বেশি থাকে। আর মাংসটা কিন্তু খুবই সফট হয়, হাত দিয়ে ধরার সাথে সাথেই খুলে যায়। এই যে এখানে দীপু ভাই খাইতেছে, দীপু ভাইয়ের রিয়াকশনটা একটু দেখেন, কি সুন্দর একটা রিয়াকশন। আসলে খিচুড়িটা কিন্তু খুবই মজা, যে কারণে রিয়াকশন একা একাই চলে আসে। আমার মনে হয় দোহার নবাবগঞ্জ থেকে এই খিচুড়িটা আপনাদের একবার হলেও ট্রাই করা উচিত। আর সবার শেষে এই হাড়ি ভাঙা চাটা, ডাক বাংলো ক্যাফে গেলে এই হাড়ি ভাঙা চাটা আমি ট্রাই করবই করবো, কারণ এই হাড়ি ভাঙা চাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই চাটার ভিতরে কি পরিমাণ মালাই এবং বাদাম কিসমিস ইউজ করছে একটু দেখেন জাস্ট। তো আমি খাই, তোমরা আমার তুষার আহমেদ পেজটাকে ফলো করে দাও।